শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। দর্শক, শীত পরিস্থিতির আরো খবর আমরা জানবো পাবনা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই পাবনার খোঁজ খবর নিয়ে আসবো, যুক্ত আছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, পাবনায় কিন্তু শীতের তীব্রতা আবার বাড়তে শুরু করেছে। গত 3 দিন আগে যেটি ছিল সেই তাপমাত্রা কিন্তু আবার কমতে শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে পাবনায় যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেশ কাহিল অবস্থা সাধারণ মানুষের, বিশেষ করে হতদরিদ্র ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে, দিনমজুর শ্রমিক, তারা কিন্তু শীতের সকালে কাজে বের হতে গিয়ে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি শীতের তীব্রতার কারণে বেশ শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে। বিশেষ করে আমরা দেখেছি এবছরের শীতে কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত শিশু এবং বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু বেশ বেড়েছিল গত কয়েকদিন ধরেই। আমরা যদি একটু আবহাওয়ার তথ্য যদি বলি, ঈশ্বরদী আবহাওয়া যে অফিস রয়েছে আমাদের, এখানকার আবহাওয়ার তথ্য মতে যে গতকালকে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি, তার আগের দিন অর্থাৎ গত 6 তারিখে রয়েছিল 12.2 ডিগ্রি অর্থাৎ, এবং সর্বনিম্ন এই বছরে আবহাওয়ার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল গত 3 জানুয়ারি, সেটি হচ্ছে 9.6 ডিগ্রি অর্থাৎ তখন ছিল মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু উত্তরে যে হিমেল আবহাওয়া, যে ঠান্ডা বাতাস, তার কারণে কিন্তু শীতের তীব্রতা বেশ বেড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা শহর একটি পয়েন্ট। আমি যদি একটু দেখাই আমার পিছনে, যে কিন্তু এখানে কিন্তু গাছপালাগুলোতে এবং নদীর যে ইসামতি নদী রয়েছে তার পাশে কিন্তু আমরা দেখছি যে এই ঝিরি ঝিরি হিমেল হাওয়া বইছে। এই হিমেল হাওয়ার কারণেই মূলত যে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে। গত 3 দিন সেটি ছিল না। 3 দিন আগে কিন্তু সেটি ছিল সর্বনিম্ন 9.6 ডিগ্রিতে নেমে এসেছিল মৃদু শৈত্যপ্রবাহ যেটিকে বলা হয়। এর বাইরে আসলে পাবনায় শীত সেই অর্থে আসলে পড়েনি, কিন্তু গত কয়েকদিন ধরেই এই শীতের তীব্রতা বেড়েছে। সব মিলিয়ে বলা যায় যে পাবনায় যে শীতের তীব্রতা যেটি কম ছিল, আজকে সকাল থেকে আবার দেখি উত্তরের হিমেল হাওয়া, যে কারণে শীতের তীব্রতা এবং ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। তো সারিকা, এই ছিল পাবনায় শীতের সর্বশেষ অবস্থা। শাহিন রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে পড়েছে মহাসড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, সারিকা, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আজকে কিন্তু রংপুরে অতটা কুয়াশা নেই চারদিকে, তবে হিমেল হাওয়া রয়েছে। আমি এখন আছি রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায়। এখানে এটি হচ্ছে যে রংপুর ঢাকা মহাসড়ক, এবং শুধু এই সড়ক দিয়ে রংপুর নয়, রংপুর বিভাগের যতগুলো জেলা আছে এই সড়ক দিয়েই কিন্তু ঢাকা থেকে যানবাহনগুলো আসে। তো আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে এই শীত আসলেই আসলে মহাসড়ক অনিরাপদ হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এটি। আপনাকে যদি জানিয়ে দেই, এবার যদিও তেমন কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি এই শীতে। পঞ্চগড় এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ছাড়া অন্যান্য জেলায় আসলে তেমন দুর্ঘটনা ঘটেনি মহাসড়কগুলোতে, কিন্তু বিগত বছরের পরিসংখ্যান কিন্তু তা ভিন্ন বলছে। কারণ বিগত বছরে আমরা দেখেছি যে রংপুরের বেশ কিছু জায়গায় এই শীতে, তীব্র শীতে কিন্তু দুর্ঘটনা হয়েছে, সড়ক দুর্ঘটনা, এবং সেখানে কিন্তু প্রাণহানিও হয়েছে। আপনাকে যদি রংপুরের ঝুঁকিপূর্ণ কয়েকটি জায়গার কথা বলি, সেখানে প্রথমেই কিন্তু আসবে রংপুর তারাগঞ্জের যে সড়কটি আছে খারুহাজ ব্রিজের পরে, সেই সড়কটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যখন তীব্র শীত, ঘন কুয়াশা থাকে, তখন কিন্তু যানবাহনগুলোও আসলে যারা চালক আছেন তারাও ঠিকভাবে রাস্তা দেখতে পারেন না, এবং দেখা যাচ্ছে যে ওভারটেকিং করার পরে এবং সড়ক দিয়ে যে ছোট যানবাহনগুলো চলে, তখন কিন্তু বড় যানবাহনগুলোর ধাক্কায় ছোট যানবাহনগুলো পড়ে যায় এবং তখনই দুর্ঘটনা ঘটে। এবং এছাড়া কিন্তু রংপুরের কাউনিয়া এলাকায় যে সড়কটি আছে সেটিও কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং আপনাকে বলি, রংপুরের বেশ 3 থেকে 4টি মহাসড়ক আছে পয়েন্টে, সেইখানে কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি এবং অনিরাপদ বেশি। কিন্তু আমরা এবছর দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন একটা লক্ষ্য করা যায়নি। আর কাবেল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME